সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল্ডিং মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজ থেকেই শুরু হলো ফর্ম জমা নেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যেখানে আবেদন করলে বাংলার প্রত্যেক মা ও বোনেরা পেয়ে যাবে মাসে 3,000 টাকা। হ্যাঁ, একদমই ঠিক, 100% গ্যারেন্টির সাথে মাতৃশক্তি ভরসা কার্ড। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোথায় কোথায় জমা দিয়ে আসতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বলতে গেলে এটাই কিন্তু হচ্ছে আমাদের ফর্ম, ঠিক আছে? এই ফর্মটাই আমাদেরকে কিন্তু অফলাইনে ফিল আপ করে জমা দিতে হবে। অবশ্যই আজকের ভিডিওতে বলে দেবো কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন এবং অনলাইনে কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু জানতে পারবেন। কী লেখা আছে? মাতৃশক্তি ভরসা কার্ড, 3,000 টাকা, ঠিক আছে? টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে কিন্তু 3,000 টাকা। এবারে কি বলেছে, এখানে একটা স্লোগান আছে, ভয় আউট ভরসা ইন। আবার এখানে একটা বলি, সেই আবার পার্টির ক্ষেত্রে চলে এসছে, যেটা আমি বলছি না। এবারে চলে আসি কি ফিল আপ করতে হবে। অবশ্যই প্রথমে বলেছে ফর্ম সংখ্যা, যেটা আপনাকে কিচ্ছু করার প্রয়োজন নেই। প্রথমে দেবেন তারিখটা লিখবেন, নিজের নাম লিখবেন এখানে পরিষ্কার ইংরেজি কিংবা বাংলা ভাষায়, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত দিয়ে দেবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, ব্যাস ফিল আপ করলেন। এবারে সাথে কি কি লাগবে সেটা দেখে নিন। কি বলেছে, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই অনলাইনে কিংবা অফলাইনে ফর্ম জমার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস কাগজপত্র লাগবে। অবশ্যই আধার কার্ড লাগবে, জেরক্স, ঠিক আছে? ভোটার কার্ড লাগবে, অফলাইনে ফিল আপ করতে গেলে জেরক্স লাগবে, অনলাইনে ফিল আপ করতে গেলে সে জেরক্স দিয়েই হয়ে যাবে। এবার হচ্ছে রেশন কার্ড, এটা কিন্তু বাধ্যবাধকতা নেই, কিন্তু থাকলে খুব ভালো হবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, সাথে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, ঠিক আছে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, সাথে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু এখনও কিন্তু বাধ্যবাধকতা কোনো নেই, ঠিক আছে? এটা কিন্তু হয়তো লাগতে পারে। এবারে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই অনলাইনে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে। অলদো দ্য অফিসিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম 2026 হ্যাভ নট বিন কনফার্ম ইট। এখনও পর্যন্ত কিন্তু সেই অনলাইনে যে ফর্ম ফিল আপ হবে সেটা কিন্তু কনফার্ম করা হয়নি, বেসড অন কারেন্ট রিপোর্টস, ঠিক আছে? বর্তমান সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এখনও কোনো অনলাইন প্রসেস চালু করা হয়নি, ঠিক আছে? আপনারা কি অবশ্যই এখনও পর্যন্ত আপনারা অফলাইনে কিন্তু জমা দিতে পারবেন। এবারে বলেছি কি, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি, অবশ্যই আপনাকে কি যোগ্যতা হতে হবে, ঠিক আছে? এই যে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে হবে, সারা ভারত থেকে আবেদন করতে পারবেন না। এখানে অবশ্যই হতে হবে কি, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যান রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে 1 নম্বর। অ্যাপ্লিক্যান্ট শুড বিলং টু আ ফিনান্সিয়াল উইকার ক্যাটাগরি, অবশ্যই একটু করে আর্থিকভাবে একটু যাদের দুর্বল তারা হলে হতে হবে, ঠিক আছে? এবার উইমেন কী বলছে, অ্যাপ্লিক্যান্টস মে বি গিভেন প্রায়োরিটি, সাধারণত এটা যেহেতু সেই যদি বলা হয় লক্ষ্মীর ভাণ্ডারের অপোজিট, ঠিক আছে? তাহলে কিন্তু এটা অন্নপূর্ণা ভাণ্ডার, সাধারণত কিন্তু মহিলারা এটা কিন্তু পাবেন, ঠিক আছে? আর অবশ্যই যুব সাথীরও কিন্তু বিকল্প আছে, সেটা হচ্ছে কি যুব শক্তি, সেটাও কিন্তু আপনারা কিন্তু অন্য ভিডিওতে এই চ্যানেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই এরকম সমস্ত রকম প্রকল্পের খবর আপডেট পাওয়ার জন্য নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? সমস্ত রকম প্রকল্পের আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারা এই খবরগুলি পেয়ে যায়, ঠিক আছে? তো চলুন নেক্সট। তো অবশ্যই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা কি বলা হয়েছে আজকের ভিডিওতে, ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার। অবশ্যই কী কী পয়েন্টগুলি মনে রাখবেন বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম 2026 যে অন্নপূর্ণা ভাণ্ডার, এখানে আবেদন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে বলেছে দ্য স্কিম হ্যাজ নট বিন অফিসিয়ালি লঞ্চড ইয়েট, এখনও কিন্তু অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়নি এই অন্নপূর্ণা ভাণ্ডারকে। নো অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল বা ওয়েবসাইট ইজ অ্যাভেলেবেল কারেন্টলি, কোনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখনও চালু করা হয়নি। অ্যাভয়েড ফেক ওয়েবসাইটস লিঙ্ক, অবশ্যই সেই ফেক ওয়েবসাইট বা লিঙ্কগুলিকে আপনারা কিন্তু এড়িয়ে চলবেন।
ডু নট শেয়ার পার্সোনাল ডিটেলস। এখনও কিন্তু আপনি কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্ল্যাটফর্মে কিন্তু সেই আপনার ব্যক্তিগত সেই তথ্য কিন্তু শেয়ার করবেন না। অলওয়েজ ভেরিফাই ইনফরমেশান, ঠিক আছে, ফ্রম ট্রাস্টেড অ্যান্ড অফিসিয়াল সোর্সেস। অবশ্যই কী করবেন, আপনার সেই তথ্যগুলি কিন্তু যাচাই করবেন একটা সেই বিশ্বস্ত অফিসিয়াল সেই সোর্স থেকে, উৎস থেকে। ওয়েট ফর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বিফোর অ্যাপ্লাইং। অনলাইনে আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনি সরকারি যে ঘোষণা, সেই ঘোষণার জন্য অপেক্ষা করবেন। অফলাইনে হয়তো আপনি জমা দিতে পারেন, কিন্তু অনলাইনে জমা দেবেন না এখন কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। এবারে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, যেটা কি তৃণমূল কংগ্রেসের অভিযোগ। অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে ফর্ম ফিল আপের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হচ্ছিল। বুধবার রাতে ওই টাকা দেওয়া হচ্ছিল বিজেপির তরফে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সোনারপুরে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোনারপুর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের কাছেও। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রর অভিযোগ, ফর্ম ফিল আপের সময় মহিলাদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছিল, সেই সঙ্গেই প্রকাশ্যে টাকার প্রলোভন দেওয়া হচ্ছিল মহিলাদের। তার দাবি, এইভাবে মহিলাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বিজেপির লোকজন। বিহারেও একইভাবে মহিলাদের টাকা দিয়ে পরে তা ফেরত নেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি তার। লাভলি জানিয়েছেন, ইতিমধ্যেই এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এলাকার বিজেপি নেতাদের দাবি, হেরে যাওয়ার ভয়ে এই ধরনের মিথ্যা কথা বলছেন লাভলি মৈত্র। এই জাতীয় কুৎসা ছড়িয়েও লাভবান হতে পারবে না তৃণমূল বলেও দাবি বিজেপির। তো আপনাদের উদ্দেশ্যে বলার কতটা সত্যি, ঠিক আছে, কোন দলের কথা সত্যি কিংবা কোন দলের কথা মিথ্যা, সেটা কিন্তু এখনও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের এলাকাতেও কিন্তু এই ফর্মটা বিলি করা হচ্ছে, ঠিক আছে। আপনিও হয়তো খোঁজ নিলে পেতেও পারেন, ঠিক আছে। তো অবশ্যই যদি পেয়ে যান তাহলে কিন্তু ফিল আপ করে অবশ্যই জমা কিন্তু দেবেন, ঠিক আছে। কারণ এটা কিন্তু যেহেতু তৃণমূল জিতলে লক্ষ্মীর ভাণ্ডার আছে, বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার না থাকতে পারে, তার পরিবর্তে কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সে টাকার পরিমাণটা এতটা না হলেও কিছুটা হয়তো 50 টাকাও হয়তো বাড়তে পারে, ঠিক আছে। তো এটাই কিন্তু আপনাদেরকে বলার, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনাদের সমস্ত রকম বিষয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তাহলে সমস্ত রকম এরকম প্রকল্পের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, চ্যানেল নতুন হলে। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আপনাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।